হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমি মাঝখানে একটি দিন ভিডিও আপলোড করতে পারি না, এই জন্য দুঃখিত। আমি একটু পারিবারিক কাজে একটু জড়াই গেছিলাম, এই জন্য আমি ভিডিও আপলোড করতে পারি নাই। আজকে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হলো আমাদের প্রিন্টার এবং স্ক্যানার। আসলে আমি যে প্রিন্টার এবং স্ক্যানারগুলো ব্যবহার করি সে সম্বন্ধে আজকে কথা হবে। ওকে বন্ধুরা, আমরা কথা বলবো আমাদের প্রিন্টারগুলো নিয়ে। আমি প্রিন্টার ইউজ করি 3টা এবং স্ক্যানার ইউজ করি আমি 2টা। ওকে, আমি প্রিন্টার ব্যবহার করি ইপসন 100L130 একটা, এবং এটা দিয়ে আমি সম্পূর্ণ ডক প্রিন্ট দিই, রঙিন ডক প্রিন্ট দিই, যেগুলো আপনার এভরিথিং যেমন অ্যাডমিট কার্ড আসে এবং বিভিন্ন রকমের যে রঙিন যে প্রিন্টগুলো প্রয়োজন হয় আমি সেগুলাই দিয়ে থাকি। এবং এরপরে আসেন আমি প্রিন্ট দিয়ে আমি এইচপি প্রিন্টার দিয়ে, যেটা লেজার প্রিন্টার। আসলে এই প্রিন্টারটা আসলে অনেকটাই ভালো। আপনি কয়েক সেকেন্ডে প্রিন্টটা পেয়ে যাবেন। আপনি যদি লেজার প্রিন্ট ব্যবহার করেন তবে অনেকটা স্বাচ্ছন্দ্যে আপনি প্রিন্টগুলো দিতে পারবেন। এরপরে যে প্রিন্টারটি ব্যবহার করি সেটা আমাদের ইপসন 805 যে মডেলটি প্রিন্টারটি আছে সেই প্রিন্টার দিয়ে। এক এক প্রিন্টারে এক রকম বিশেষত্ব থাকে। ওকে, এরপর আমি যে স্ক্যানারটা ইউজ করি সেটা হলো আমাদের ক্যানন 120 একটা আছে, এবং ক্যানন 100 যেটা 100 আছে সেটাও একটা আছে। এটা পুরান মডেল, কিন্তু এরপরে যেহেতু আমার কাছে আছে সেহেতু আমি এটা চলাই, আর পরে 120 কিনে নিয়েছি। ওকে বন্ধুরা, আপনারা এরপরে আপনি যদি মনে করেন যে আপনার 805 যে প্রিন্টারটি আছে সেই প্রিন্টারটি দিয়ে আমি শুধু ছবি প্রিন্ট দিয়ে থাকি। এই 805 যে প্রিন্টারটি আছে এটা দিয়ে শুধু ছবি প্রিন্ট দিয়ে থাকি, অন্য কিছু না। আর আপনি অন্য কিছু আমি আদার্স যে এক প্রিন্টারে ব্যবহার করে থাকি, যেমন আমাদের এই প্রিন্টারগুলো যেন ভালো থাকে। আমি যেমন 805 দিয়ে অন্য কোনো ডক প্রিন্ট দেই না, এই অন্য ডক প্রিন্ট দেই না বিধায় আমার কিন্তু 805 দিয়ে আমি ছবি যেভাবে মারি আমার ছবিগুলো অনেকটা সুন্দর আসে। আপনি নর্মালি দেখেন যে আমরা কিন্তু আপনি যদি ক্যানন ব্যবহার করে থাকেন, আপনার যেমন ক্যানন আপনি কত বলবো 7200, হ্যাঁ, যেটা সবচেয়ে মিনিমাম যে প্রিন্টারটির দাম, সেটা কিন্তু দেখবেন যে আপনি যখন প্রিন্ট দেওয়ার সময় আপনাকে হাই করে দেওয়া লাগে। কিন্তু আপনি যদি ইপসন 805 ইউজ করেন এটাতে কোনো সময় হাই করে দেওয়া লাগবে না, শুধু কি পেপার আপনি ওর ভিতরে দিলেন সেটা আপনি সিলেক্ট করে দেবেন। যেমন ওইখানে আছে যেমন গ্লসি পেপার আছে, মিড পেপার আছে, মেলা রকম অনেকটাই অপশন দিয়েছে। সেখানে শুধু পেপারটা আপনি সিলেক্ট করে দিবেন আর নিচে স্ট্যান্ডার্ডে আপনি রেখে দিবেন। দেখবেন ছবিটা এবং স্পিডে প্রিন্ট হবে এবং ছবিটি কোয়ালিটিফুলভাবে প্রিন্ট হবে। এরপর আসেন আপনার স্ক্যানার সম্বন্ধে। স্ক্যানার যে আপনার 100 যেটা 100 সেই স্ক্যানারটা একটু স্লো, হ্যাঁ, কিন্তু স্ক্যানারটা স্লো হওয়ার পরে আমি তারপর একটি প্রিন্টার নিয়েছিলাম, আমি একটি স্ক্যানার নিয়েছিলাম 120। সেটা যথেষ্ট পরিমাণ ফাস্ট অবশ্য, কিন্তু আমার প্রিন্টারগুলোর আমার স্ক্যানারগুলোর একটু বেশি সমস্যা হতো। সেটা হলো আমাদের মাঝখান দিয়ে যে কালো দাগটা আসতো, মানে কিছুদিন পরে কালো দাগটা আসতো। আমি কিন্তু যেহেতু আমার 100 চলছিল, আমার 120 কেনার প্রয়োজন ছিল না, কিন্তু একটা মাঝখান দিয়ে একটা দাগ আসার পরে সেটা আমি পরিবর্তন করে আমি 120 নিয়েছিলাম। কিন্তু সেটাও আমি 6 মাস অথবা 6 মাস এবং 8 মাস ইউজ করার পরে সেই প্রিন্টার দিয়ে হঠাৎ করে দেখছি যে মাঝখান দিয়ে কালো একটা দাগ আসে। আসলে বন্ধুরা, এটা নিয়ে আমি একটু দুশ্চিন্তায় ছিলাম। এরপর আমি একদিন উস্তাদি করে খুলেছিলাম। খোলার পরে আমি যখনই আমার ওই স্ক্যানারের উপরে যে কাচের যে অংশটি ছিল সেই অংশটি ঠিক আমি যখন উল্টা করে দেখলাম যে ভিতরে দেখলাম যে আসলে স্ক্যানারের ভিতরে অনেকটা কালো একটা দাগ আছে। পরে আমি সেটা দিয়ে টিস্যু দিয়ে সুন্দর করে একটু মুছে দিয়েছিলাম, সেটা দিয়ে আমার কিন্তু হয়ে গেছিলো। ওকে বন্ধুরা, আপনারা যদি এই নর্মালি এই সেটআপগুলো আপনারা ব্যবহার করতে পারেন প্রিন্টার সম্বন্ধে, আপনি একটা ভাবেন, আপনি যদি লেজার প্রিন্টার ইউজ নাও করেন, আপনি কিন্তু আপনার ছবি অথবা ডকুমেন্ট দুটো আলাদা প্রিন্টার ইউজ করবেন, আসলেই আপনি অনেকটাই ছবি ভালো পাবেন, সেটা যে প্রিন্টারই হোক। কিন্তু ইপসন 805 হলে অনেকটাই বেটার, কারণ এটা 6 কার্ট্রিজের একটা প্রিন্টার
আপনি এই প্রিন্টারটি আপনি ব্যবহার করে দেখতে পারেন। আর আপনি যদি মনে করেন যে আপনি কালার যে কোনো প্রিন্ট দেবেন, সেটা আপনি যে কোনো প্রিন্টার দিয়ে ইউজ করতে পারেন। কারণ অন্য যে প্রিন্টারগুলো আছে সেটা হলো আমাদের ক্যাননের প্রিন্টারগুলো যেমন আছে কম দামের, এই প্রিন্টারগুলো কিছু প্রিন্ট দিলে আপনি তখন কার্ট্রিজটা নষ্ট হয়ে যায়। আসলে ইপসনের এমন কোনো সমস্যা নাই, তাই আমরা কিন্তু ইপসনটা ব্যবহার করে থাকি স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ প্রিন্টার সম্বন্ধে আমি কিন্তু প্রথম যখন আমি ক্যানন কিনছিলাম, আসলে এটা একটু বিরক্তকর জিনিস। আমি ক্যানন কেনার পরে আমি সেই প্রিন্টারটি আমি ব্যবহার করছি। ব্যবহার করার সময় আমি ওই এই যে একটি লাইন করে দেয়, একটি কালারের আলাদা লাইন করে দেয়, এবং যেমন ইপসনে এখন বর্তমানে আছে যেটা কোম্পানি থেকে করে দেয়, সেটা কিন্তু আলাদা এক্সট্রাভাবে করা যেত। এই লাইন করার পরে সমস্যা হতো যে ওই দু একটা প্রিন্ট হওয়ার পরে আর ধরেন যে প্রিন্ট আমার ঠিক মতো আসতো না, অনেক সময় প্রিন্ট এক জায়গায় আসে, এক জায়গায় আসে না। এই সমস্যা হতো যে পরে যখন আমি এটা যখন টেকনিশিয়ানের কাছে নিতাম, তারা বলতো যে এটার মাঝে হাওয়া ঢুকে গেছে, ওই পাইপটার মাঝে যদি হাওয়া ঢুকে যায় তাহলে এভাবে কালি নিবে না। আসলে খুব কষ্টকর বিষয়টা, কারণ যে আপনার নতুন প্রিন্টার ব্যবহার করবে, মানে নতুন একটি লোক যদি একটু প্রিন্টার ব্যবহার করে, আমার মনে হয় আপনার ওই ক্যানন যে লাস্ট অথবা ক্যাননের যে মিনিমাম যে বাজেটে যে প্রিন্টারটা আছে সেটা প্রিন্টার যেন ব্যবহার না করেন। আপনাকে মিনিমাম যদি আপনি ব্যবহার করেন, আপনি ইপসনের প্রিন্টার আপনি যে কোনোটা একটু ব্যবহার করবেন, আসলে বেটার আপনি পারফর্ম পাবেন। ওকে বন্ধুরা, আমার এই যে আজকে যে কথাগুলো বললাম, এটা আমি সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা হিসেবে কথা বলছি, কারণ আমি এই লাইনে আছি আজকে 5 থেকে 6 বছর। আসলে আপনি এই 6 বছরের অভিজ্ঞতার ভিতরে এই কথাটা আপনাকে শেয়ার করলাম। আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন, তবে এইগুলো আপনার কাজে লাগবে। আর যদি মনে করেন যে আপনি আমার চেয়ে অভিজ্ঞতা অথবা আমার মতোই, তাহলে আপনার এই কথাটা কোনো কাজে লাগবে না, কারণ আপনি অভিজ্ঞ লোক, সেহেতু আপনার কাজে লাগবে না। তাই আমি যারা নতুন কোনো আমার সাবস্ক্রাইবার আছে, শুধু তাদেরকে বলছি যে আপনারা যদি একটু প্রিন্টার কিনেন, একটু দাম দিয়ে কিনেন, একটু ভালো মানের প্রিন্টারটা কিনলে আপনি মনে করেন যে আপনি অনায়াসে আপনি প্রিন্টারগুলো আপনি চালাতে পারবেন। ওকে বন্ধুরা, আজকে অনেক কথাই বললাম, আর বেশি ভিডিওটা লং করব না। ওকে, আপনি নর্মালি এই প্রিন্টারগুলো আপনি ইউজ করবেন। মনে হয় না আজ আপনার কোনো এই ইপসনের যে কোনো প্রিন্টার ব্যবহার করলে আপনি অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধে আপনি প্রিন্টারটি ব্যবহার করবেন, কোনো সমস্যা আসবে না। আর আবার একটু বলি যে ছবির প্রিন্টার আর ডক প্রিন্টার দুইটা আলাদা রাখবেন। ছবির প্রিন্টার ডক প্রিন্টার আলাদা রাখবেন, কারণ এটাতে ছবির যেটাতে ডক প্রিন্ট দেবেন সেটা আর যেটাতে ছবি প্রিন্ট দেবেন সেটা, দুইটার মান কিন্তু অনেক 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 পার্থক্য হয়ে যাবে, আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে ছবির। আজকে এ পর্যন্তই। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার যে কোনো প্রকার সমস্যা যদি আপনার আমার সামনে ফেস করেন, অবশ্যই আমি সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনি ফটোশপ বলেন, আপনার প্রিন্টার স্ক্যানার যেটাই বলেন, আমার এই 6 ইয়ারের অভিজ্ঞতা থেকে আমি যদি আমি পারি সেটা আমি করে দেব। আর যদি না পারি তবে আপনাকে প্রকাশ্যে বলে দেবো যে এটা আমার দ্বারা সম্ভব না। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই।